রাসেল গ্রাম্য জীবনের এক সাধারণ ছেলেকে প্রতিনিধিত্ব করত। বাবা মা, ছোট ভাই বোন আর একটি ছোট্ট মাটির ঘরে তার জীবন সীমাবদ্ধ ছিল। পরিবারের বড় ছেলে হলেও রাসেল কখনোই কারো প্রিয় পাত্র ছিল না। তার বাবা মা সবসময় মনে করত রাসেল কখনো বড় কিছু করতে পারবে না। গ্রামে রাসেলকে সবাই চিনত অলস নামে। যদিও রাসেল খুব পরিশ্রম করত, কিন্তু পড়াশোনায় তার মন একদমই ছিল না। গ্রামের স্কুলে তার নাম থাকলেও সে প্রায় ক্লাস ফাঁকি দিয়ে নদীর ধারে বসে স্বপ্ন দেখত। সে স্বপ্ন দেখত একদিন সেও বড় হবে, সবাই তার কথা শুনবে। কিন্তু এই স্বপ্নগুলোই যেন তার জীবনের সবচেয়ে বড় অপরাধ ছিল। একদিন গ্রামে একটি নতুন শিক্ষক আসেন, শহরের মানুষ। তার সঙ্গে ছিলেন তার মেয়ে মেহেরুন। মেহেরুনকে দেখে গ্রামবাসী মুগ্ধ হয়ে যায়। তার পরনে আধুনিক পোশাক, ইংরেজি বাংলা মিলিয়ে তার কথা বলা, সবাই তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। রাসেল মেহেরুনকে প্রথম দেখে মুগ্ধ হয়ে যায়। তার জীবনে কখনো এমন মেয়ে দেখেনি। মেহেরুন যেন তার কাছে দূরের তারা, যার কাছে যাওয়া অসম্ভব। প্রথম দিন থেকেই রাসেল চুপি চুপি তাকে লক্ষ্য করত। মেহেরুন গ্রামের স্কুলে এসে একদিন একটি অনুষ্ঠান করল। সে শিশুদের পড়ালেখার গুরুত্ব সম্পর্কে বলছিল। রাসেল পেছন থেকে দাঁড়িয়ে শুনছিল। সে বুঝল মেহেরুন শুধু সুন্দর নয়, তার ভেতরেও অসাধারণ একটি ব্যক্তিত্ব রয়েছে। একদিন ঝড় বৃষ্টির এক রাতে মেহেরুন বাড়ি ফিরছিল। রাস্তা ছিল কাদা আর অন্ধকারে ভরা। মেহেরুনের গাড়ি কাদায় আটকে যায়। রাসেল তখন কাছেই ছিল। সে এগিয়ে গিয়ে মেহেরুনকে সাহায্য করে। পুরো রাত জেগে রাসেল তার বাড়িতে পৌঁছে দিতেও তাকে সাহায্য করে। সেই রাতের পর মেহেরুন রাসেলকে নতুনভাবে দেখতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রাসেল তার জীবনের গল্প মেহেরুনকে বলতে শুরু করে। মেহেরুন বুঝতে পারে রাসেল আসলে অনেক অনুভূতিপ্রবণ আর স্বপ্নময় একজন মানুষ। রাসেলের সঙ্গে বন্ধুত্ব মেহেরুনের জীবনেও প্রভাব ফেলে। সে বুঝতে পারে রাসেলের জীবনে যে অবহেলা আর উপেক্ষা, তা তাকে আরও নিরাশ করেছে। মেহেরুন একদিন রাসেলকে বলে, তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে পৃথিবী তোমাকে গুরুত্ব দেবে কেন? মেহেরুনের কথাগুলো রাসেলের মনে গেঁথে যায়। সে পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে থাকে। কিন্তু এই বন্ধুত্ব সহজ ছিল না। গ্রামের লোকজন এ নিয়ে গুঞ্জন শুরু করে। তারা বলতো রাসেল এক শহরের মেয়েকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। মেহেরুনের বাবা একদিন রাসেলকে ডেকে বলেন, তুমি যদি আমার মেয়ের কাছ থেকে দূরে না যাও, তাহলে তোমার জন্য কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাসেল তখন কিছু না বলে মাথা নিচু করে বাড়ি ফিরে যায়। সে বুঝতে পারে তার মতো একজন গ্রাম্য ছেলের জন্য মেহেরুনের মতো মেয়ের ভালোবাসা পাওয়া অসম্ভব। কিন্তু মেহেরুন তাকে ছাড়তে চায়নি। সে রাসেলকে অনুপ্রেরণা দিয়ে থাকে। মেহেরুন তাকে বলে, তোমার ইচ্ছা শক্তি থাকলে তুমি যে কোনো কিছু করতে পারো, আমি তোমার পাশে আছি। রাসেল সিদ্ধান্ত নেয় গ্রাম থেকে শহরে গিয়ে নিজের জীবন গড়বে। সে শহরে গিয়ে একটি ছোট্ট চাকরি পায়। দিনে চাকরি করে আর রাতে পড়াশোনা করে। প্রতিটি মুহূর্তে সে মেহেরুনের কথা মনে রাখে। বছর কয়েক পর রাসেল ফিরে আসে। সে তখন আর আগের মতো গ্রাম্য ছেলেটি নয়। নিজের পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে সে একটি ভালো চাকরি করেছে। গ্রামের লোকজন তখন তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে। রাসেল এবার সাহস নিয়ে মেহেরুনের বাবার কাছে যায়। সে বলে, আমি আজ এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি শুধু মেহেরুনের জন্য। আমি তাকে ভালোবাসি এবং তার জন্যই আমার জীবনের এই পরিবর্তন। আমি প্রমাণ করেছি আমি জীবনে কিছু করতে পারি। মেহেরুনের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন, তোমার মধ্যে সৎ চেষ্টা আছে, আমি তোমার কথা মেনে নিলাম।
রাসেল আর মেহেরুন একত্রে নতুন জীবন শুরু করে। তাদের ভালোবাসা সমাজের কাছে প্রমাণ করে যে ভালোবাসা কখনো অবহেলা বা প্রতিকূলতার কাছে হার মানে না। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই গল্পটি পুরো শোনার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।